আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের আমন ধান কাটার ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমন ধান কাটার সম্পূর্ণ ভিডিও দেখাইবো। দো কাটা কাটলে কীরকম হয়, এক কাটা কাটলে কীরকম হয়, এক কাটা কাটলে কী কী সমস্যার সম্মুখীন হবেন, এই টোটাল বিষয়টাই আপনাদের সামনে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের অঞ্চল সহ বাংলাদেশের কিছু কিছু এলাকায় এই দো কাটা ধান কাটা হয়। দো কাটা ধান কাটার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে ধানটাকে প্রথমে সুন্দরভাবে কেটে এইভাবে রাখতে হয়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গোড় ফালানো। এইটা গোড় ফালানো অবশ্য দুইভাবেও ফালান যায়, বসেও কাটা যায়, দাঁড়িয়ে থেকেও কাটা যায়। আপনি যেভাবে সুবিধা হবে সেভাবে কাটবেন, এতে কোনো সমস্যা নেই। তো এই ধানের গোড় ফালানোর পরে যে কাজটা করতে হয় সেটা সর্বোচ্চ 2-3 দিন এই ধানটাকে রোদ দিতে হয়। এই যে গোড় ফালানোর পরে ধানটাকে রোদ দিয়ে সুন্দরভাবে শুকানোর পরে এটার আবার আগাল তুলতে হয়। চলুন আমি আগাল তোলাও দেখাচ্ছি। এই যে দেখতেছেন আমি আগাল তুলতেছি। আসলে আমি বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে যেগুলো ভিডিও দেখাইছি প্রত্যেকটা ভিডিও আমি নিজেই কাজ করছি, কারণ নিজের কাজ না করলে বোঝানো যাবে না যে আসলে কিভাবে কি করতে হয়। হয়তো বললে এতটা আপনারা বুঝবেন না, আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করি যে আসলে কাজগুলো এভাবে করতে হয়। এই জন্য হয়তো আমি নিজেও কাজ করি, কারণ হয়তো ভিডিও করার জন্যই গেছি, সম্পূর্ণ কাজ করি না, বাট যেটুকু কাজ করি সম্পূর্ণ ভালোভাবে দেখানোর জন্যই কাজটা করে থাকি আর কি। তো এই গেল ধানের গোড় ফালানো, আগাল তোলা। এবার ধান বাড়ি নিয়ে যাওয়ার পালা। এই যে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাদের অঞ্চলে এটাকে ভার বলে, কাঁধে করে ভার নিয়ে যাইতে হয়। এই যে আমি ভারটাও নিয়ে যা দেখাবো, ভার কিভাবে বাঁধতে হয়, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ ভিডিওই দেখাবো। ভারটা নিয়ে যাতে কি কি সমস্যার সম্মুখীন হন সেই বিষয়গুলোও তুলে ধরো। তো দেখতেই পারলেন ভার নিয়ে যাওয়ার জন্য আমি প্রথমে দড়িটাকে ফালাইলাম, তারপরে এই ব্যাংকটা মানে যেটুকু ভার নেব তার অর্ধেক নিচে অর্ধেক উপরে দিয়ে ব্যাংকটাকেও ফালাইলাম। এই যে ধানটা এখন সুন্দরভাবে বাঁধাই করব। এই ভারটা আপনি যত ভালোভাবে বাঁধাই করবেন তত ভালোভাবে নিয়ে যাইতে পারবেন। যদি ঢিল হয় বা কোনো কারণে মালা ফসকে যায় তাহলে অনেক বড় বিপদ হয়, কারণ খুব কষ্টও হয় নিয়ে যাইতে। তাই ভারটাকে মানে আঞ্চলিক ভাষায় এটা ভার বলে, এই ভারটাকে খুব সুন্দরভাবে বাঁধতে হবে। বাঁধা সব শেষ। এই যে আমি এখন নিয়ে যাব। এই যে নিয়ে যাওয়ার জন্য ব্যাংকটাকে সোজা করে নিয়ে ডাইরেক্টলি কাঁধে উঠাইতে হয়। এই সময় উঠানোর সময় অনেকের কোমরে বা মাঝায় ব্যথা পাইতে পারেন, সেটা সাবধানতা সহিত কাজ করবেন। এটা দো কাটা ধান কাটা মোটামুটি আমার সম্পূর্ণ দেখানো শেষ। এখন এক কাটা কাটলে কীরকম সমস্যার সম্মুখীন হবেন সেই বিষয়গুলোই তুলে ধরবো। এই যে দেখেন এই ধানগুলো এক কাটা কাটছে। আর আমাদের অঞ্চলে জানেনই যে আমরা প্রচুর পরিমাণ আলু লাগাই। এই আলু লাগানোর ক্ষেত্রে যদি এক কাটা ধান কাটি তাহলে এই যে নিচে যে ভোঁতাটুকু থাকবে এইটা এত বড় থাকবে, যার ফলে আলু চাষটা আমরা ওইভাবে ভালোভাবে করতে পারবো না। এই জন্যই আমাদের অঞ্চলে দু কাটা ধান কাটে। যেহেতু এক কাটা কাটলে এই ধানের ভোঁতাগুলো অনেক বড় থাকে, যার ফলে আলু লাগাইতে সমস্যা হয়। এই জন্যই আমরা দো কাটা কাটি। আর এই সময় যেহেতু বর্ষা হয় না, যার ফলে দো কাটা কাটলেও সমস্যা হয় না। এই যে দেখুন এই জমিতে একটু হালকা পম আছে বা পানি কাদা আছে, এর জন্য এই ধানগুলো এক কাটা কাটতেছে। এই যে এক কাটা কাটলে এইরকম করে কাটতে হয়, কিন্তু আসলে অন্যান্য অঞ্চলে যারা এক কাটা কাটে তারা ধানগুলো অনেক বড় করে কাটে, কিন্তু আমাদের অঞ্চলে এর চেয়ে বড় করে কাটা সম্ভব হয় না, যার ফলেই দো কাটাই কাটি আমরা। তো আজ তাহলে আর বাড়াবো না। আমার আমন ধান কাটার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাইবেন, তাহলে পরবর্তী ভিডিও আমার মানে তৈরি করতে খুব ভালো হবে, কারণ অনুপ্রেরণা পাবো আপনাদের সবার। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন পরবর্তী ভিডিওর জন্য।